কাজ ছিল তো, হুম, মাদারীপুর যেতে হবে আর কি। 1 তারিখে এক ক্লাসটা কি? তারিখে কি? এক তারিখে কি বার? রবিবার? ও সরি, 1 তারিখে হ্যাঁ শনিবার, হ্যাঁ, রবিবারে আর রবিবার কি। হয়। রবিবারে আর কি আসতে পারবো না আর কি, আমাদের রবিবারে 4 দিন ক্লাস লাগবে। করতে পারবেন না? না ম্যাম, আবার মঙ্গলবারে ঘুরে এসে পড়বো, মঙ্গলবারটা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা রবিবারের ক্লাস স্কিপ করব, সমস্যা নেই। রবিবারে ওই যে হ্যাঁ, এই জন্য জানাই দিলাম। সি এরও একটা পরীক্ষা বাকি থাকবে, তো তাহলে আমরা রবিবারে নিয়ে নিব। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আর কি জানাই দিলাম যে আপনারও তো ক্লাস থাকে, থাকে হুম হুম, সমস্ত। ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, আর সেকশন সি তাহলে আরিফুর সান, আমরা যদিও কথা বলবো বৃহস্পতিবারে না আপনাদের পরীক্ষা? হ্যাঁ, জি বৃহস্পতিবারে ম্যাম। আমরা কথা বলবো, যদিও ডিসকাস করব রবিবারে, তাহলে আমরা ফাইনাল মক টেস্টটা নিয়ে নিব। কেমন? জি। আপনাদেরকে শেষ করে দিতে যাচ্ছি, মানে আপনাদের শেষই হচ্ছে না। যাই হোক, আচ্ছা, রবিবারে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। শেষ তো হয়ে যায়, তো এই একসাথে দুইটা ক্লাস করতে যাই তো হ্যাঁ ডিলে হ্যাঁ, হয়ে এই যায়। জন্যই একটু ঝামেলায় পড়ে গেছেন। আচ্ছা, অসুবিধা নেই, শেষ হয়ে যাবে রবিবারে। ওকে। আরিফ, এই কি বলে, এই যে আমরা একটু আগে শুনি কেমন? তাহলে যেহেতু পড়া হয় নাই আপনাদের, একটু শুনি আগে। ম্যাম, বলেন। আমার ভোকাবুলারি গুলো হয়েছে কিন্তু বাকিগুলো হয় না। আমি তো ম্যাম মানে বাকি কি আবার? তোমার ওই যে কাজ দিলেন যে ওইগুলো তো আমি রাখতে দিলেন না, তখন তো ও, 1টা বাজে দিছি। আপনি আবার পরে আবার উল্টাটা আজকে আবার কাজ করছেন। ছিল, আজকে আবার কাজ ছিল, তো পরে আবার আস্তে আচ্ছা। আস্তে কাজটা, হুম এই জন্য। হুম, কি একটা অবস্থা! তাহলে আমাকে একটু বলবেন না আগে থেকে যে এই সমস্যা আমাদের? ম্যাম, তাহলে আমাদের একটু 15 মিনিট 20 মিনিটের মতো সময় দেন, আমরা একটু দেখে নিই, তারপর যে হয়। এখন এভাবে লাইনে থেকে যতই পড়েন হয় না হবে না, না, আসলে, হবে না। পারফেক্টলি আপনার হবে না। 50 53 মিনিট লাগবে। 55টা অনেকগুলো, আছে তো, হ্যাঁ ম্যাম, আর 55টা। অনেকগুলো তো ভোকাবুলারি। অনেকগুলো ভোকাবুলারি। হুম। আর এখানে আবার ফের আপনার ভার বেশি। হুম, হ্যাঁ, এই পিছনে ভার্ব বেশি। উফ, কি করা যায় বলেন? হচ্ছে করেন গ্রামারটা আমাদেরকে 28 লেসনে, 29, সরি আজকে মনে হয় 29-এর গ্রামারটা 29। একটু দেখাই দেন। হুম, ম্যাম, ওই দিন যে পড়ালেন না ওই যে ইরোদরি। হ্যাঁ ইরোদরি যে হুম, ওইগুলা তো মানে ওগুলো ওটা পড়বো। পড়ালে, হ্যাঁ ওটা তো ভালো হয় না, তো আমাদের লিসেনিংটা একটু ভালো হবে আর আচ্ছা, কি। ঠিক আছে, তাহলে আমরা ওইটা করি। দাঁড়ান, একটু সময় দিতে হবে, ইরোদরিটা একটু ওপেন করি। ইরোদরি আপনারা কি কি পড়ছেন সেদিন? তে ফর্মিমাস, তারপর ফেমাস হচ্ছে গিয়ে নাগারা, আর কি পড়ছেন? শি। কি সি করলাম? ফরম্যাট। আচ্ছা শিশি। আচ্ছা, ঠিক আছে। একটু একটু সময় দেন, আমি বের করি। আপনাদের বলছিলাম কত লেসন ছিল এটা? 2। 2 ছিল? আচ্ছা, দেখতেছি। আপনারা ভোকাবুলারি পড়তে থাকেন, আমাকে একটু সময় দিতে হবে, এই বইটা থেকে খুঁজে বের করি। কেমন? একটু সময় দেন, আপনারা ভোকাবুলারি গুলো একটু দেখেন। আর এই কাজগুলা করেন না যে আগের পড়া রেখে আগে বেড়ে যাই, ধুর ওইটা যেটা আছে ওইটা থাক। ঠিক আছে, এরকম করা যাবে না এখন আর। না, আজকের ক্লাসে যদি আপনি 29-এর গ্রামাটিক্যাল রোলস গুলা দিয়ে দেন, তাহলে আমরা আজকে ওই 29-এর ভোকাবুলারি গুলো পড়ে নিব। আর হুম হুম, আমি 29-এর যে এটাই চাইছি। মুদ্রাই আছে আর রেনসু বি যেগুলো আছে ওটা কমপ্লিট করে নিতে পারবো। ওইটুকু শুধু এটাই পড়া করবো থাকলে আজকে পারবো। অবশ্য। এটাই করব আজকে, 29-এর গ্রামার বুঝাই দিব। আর হচ্ছে কি, বৃহস্পতিবারের ক্লাস তো আপনাদের আবার হবে না, তো মাঝখানে অনেক দিন টানা বন্ধ পাবেন, ইনশাল্লাহ করে ফেলার কথা। আচ্ছা। আবার ম্যাম, সামনের ক্লাস কি আবার সপ্তাহে আপনার মঙ্গলবারে হবে? মঙ্গলবারে হবে। ক্লাস পুরো আবার 8 দিন। না, মঙ্গলবার, ও মঙ্গলবার, মঙ্গলবারে কিন্তু আবার 4:30 থেকে। ঠিক আছে, মঙ্গলবার বৃহস্পতিবার 2 দিনের ক্লাসগুলোই 4:30 থেকে হবে, 4:30 থেকে 6:30।
এখন যদি আমার আপনাদের আবার এই টাইমটা প্রবলেম, আজকে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম, আমার হাজবেন্ড তো বাচ্চাকে রাখে আইসা ও যে দোকান রেখে চলে আসতে হয়েছে। মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুইটা টাইম ছাড়া আসলে সময় দেওয়া আমার পক্ষে একটু কষ্ট হয়ে যাবে, 6:30 থেকে আমার ক্লাস থাকে। ম্যাম মঙ্গলবার আর কি বার বললেন? মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুইটা দিন। ও আচ্ছা। ম্যাম তাহলে পরে ইয়ে করবেন, পুরো শিডিউলটাই চেঞ্জ করবেন, আপনার শনি মঙ্গলবার আর সোম বুধ বুধবার করব। বলতে। হ্যাঁ হ্যাঁ। শনি সোম বুধ তো আবার 6টার ক্লাসগুলো 4টায় চলে আসছে। আচ্ছা এটা করি আমরা, আপনারা রবিবারে ঠিক থাকেন, মঙ্গলবারে ক্লাস সোমবারেও দেওয়া যাবে না, বুধবারে দিয়ে দিই। পরে তো সময় পাওয়া যাবে না পড়ার জন্য, আবার বৃহস্পতিবারে তো ক্লাস থাকবে না। হুম উম, যে হিসেবে এখন পড়ার চাপ বুঝছেন, আপনার মাঝখানে সময় একদিন ধরে লাগবেই। হ্যাঁ সময় তো লাগবেই, এটা তো আছেই। দাঁড়ান তো একটু দেখি বুধবারের ক্লাসগুলা কি করছি, একটু সময়টা। হুম সোমবারের ক্লাস 4:30 থেকে, বুধবারের ক্লাস 6টা থেকেই হবে। বুধবারেও আপনাদেরকে ক্লাস করতে হলে 4টা থেকে ক্লাস করতে হবে, ওই দিনও ওই 6টার স্লট খালি নেই। আর যদি রাতে করতে চান সেক্ষেত্রে বুধবারে 8টা থেকে ক্লাস করতে পারেন, রাত 8টা থেকে। ঠিক আছে, 8টা থেকে প্রবলেম নাই এই বিষয়ে, 8টা থেকে প্রবলেম নেই। ম্যাম আমাদের 11টা থেকে কেউ আবার একটা। থাকতে পারে। ওই যে ইসের থাকে তারা কি করবে? হ্যাঁ, তাদের তো অনেক দেরি হয়ে যায়। কারণ 6টা থেকে 8টা ওই যে ওনাদের ক্লাস আছে অন্য একটা ব্যাচের। আর শুক্রবারে করতে চাইলে শুক্রবারে সকালে অথবা রাতে। হুম এখন বিষয়টা হচ্ছে যার যার জায়গা থেকে যেভাবে স্যাক্রিফাইস করে ঠিক করে চলতে হবে সবার। হ্যাঁ একটু স্যাক্রিফাইস করতে হবে আগামী আবার একটা মাস, কারণ আরেকটা কি বলে ট্রেনিং ঢুকে গেছে মাঝখানে, এবং এই ট্রেনিংটা আবার 2 ঘন্টার না, এটা 3 ঘন্টা বসে থাকতে হয়, তাও আবার ক্যামেরা অন করে। এত কষ্টদায়ক একটা অবস্থা। আবার এটাও বলে দিছে, মনে করেন যে দিয়ে আসা যাওয়া করেন তাহলেও হবে না, হ্যাঁ বারবার ক্যামেরা অন অফ করেন তাও হবে না, তাও অ্যাবসেন্ট কাউন্ট করবে। সো খুবই স্ট্রিক্টলি এইটা করতেছে, খুবই ঝামেলার মধ্যে আছে। ওকে আমরা পেয়েছি, স্ক্রিন শেয়ার করতেছি। জুইসান কোথায়? ইন্দ্রাণী সান এভাবে ক্লাস করলে কি হবে? দেখেন আমরা গতদিন তো এই লেসনটা করেছিলাম না, মনে আছে আপনাদের নিশ্চয়ই? ম্যাম ওর ফাইনাল ইয়ার তো মানে ফাইনাল সেমিস্টার ওর হচ্ছে মানে ওই 2-3 তারিখ থেকে ফাইনাল শুরু হবে, হুম এই জন্য হচ্ছে এখন একটু ঝামেলা হয়ে যাইতেছে ক্লাস করা। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু ক্লাসগুলা তো ইম্পর্টেন্ট ছিল না, একটু বললেন ওনাকে ক্লাসগুলা কন্টিনিউ করার জন্য। আচ্ছা ম্যাম। আচ্ছা এই লেসনটা আমরা মনে হয় পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, তাই না? সো এই লেসনটাই আমরা একটু দেখি। ম্যাম এটা তো শেষ হয়েছিল, ওই যে কি বেশি হ্যাঁ কি বেশি, ওই provide- যে নিচের দিকের ওইগুলাতে তাহলে কি আপনাদের আর প্রবলেম আছে? এই যে এই টপিকটা, ওই পিকচারেরটা পিকচারেরটা, না। এটাতে তো আর প্রবলেম নাই না এখানে? তাইলে এখানে আর করার মতো কিছু নাই, তাহলে আমরা এইটাও করেছিলাম আমরা। হ্যাঁ এটাও করছি হ্যাঁ না? ম্যাম এটা করা হয়েছিল। জি এটাও তো করছিলাম। এটাও করছি। এখানেও কি প্রবলেম আছে? কোনো না বুঝার কিছু ছিল? ওই দিন খুব তাড়াহুড়া করে করছিলাম এই লেসনটা।
না, ওই দিনকে তো ভালো করে বুঝাইছেন পরে। আচ্ছা, তাহলে আমরা নিচের দিকে চলে যাই। এটা হচ্ছে পুরোপুরি কাইওয়াটা, ঠিক আছে? আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, যদিও গুগলে আছে, অভাব নাই। হুম। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নিচের দিকে যাই, আর কি আছে। ওকে, আমরা এই জিনিসটাও দেখতে পারি। এটা হচ্ছে গিয়ে, এটা শোনাশুনির কিছু নাই, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে এই যে এই পুরোটা কি বলে, যে এইটা সাকুবুন বা এসে বা প্যাসেজ লিখা আছে, এই প্যাসেজটা পড়ে নিচের এই যে লিস্টটা আছে এটা কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছেন? সো আমরা একটু এটা দেখি কেমন। উম এখানে কাঞ্জি দুই একটা আপনাদের অচেনা থাকতে পারে, তাও আমরা দেখি পারি কিনা। সো ফার্স্টে আপনাকে একটু কোশ্চেন গুলা একটু দেখে নিতে হবে। একদম উপরে খেয়াল করেন, কোশ্চেন আছে 3টা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, উপরে 3টা কোশ্চেন আছে। সুশিন ওয়া দোকো দেসু কা? খেয়াল করেছেন? মানে সুশিন অর্থ কি আপনারা কি জানেন? সুশিন কি? সুশীল নায়ক নায়িকা সুশিন নায়ক রে, সুজিন, সুস পো নায়ক, নায়ক নায়িকা। আহ, প্যারেন্টস। সুশীল না রিয়োশিন ও প্যারেন্টস। হাজবেন্ড সুশীল। বা ওয়াইফ হ্যাঁ, কি সুশীল ওয়াইফ? সুশিন সুশীল ওয়াইফ, এগুলা কই না না পাইছে? না না কি যেন ভুলে গেছি কি যেন ওটা সুশিন হচ্ছে কি বলেন? ভূমিকম্প। না না ভূমিকম্প? জিসিন ভূমিকম্প? আস্তাগফিরুল্লাহ। ভূমিকম্প কোথায় আছে জিসিন, জিসিন কোথায়? বাহ, মানে সুশিন হচ্ছে জন্মস্থান। ও, ও জন্মস্থান, ঠিক আছে। সুশিন ওয়া দোকো দেসু কা? জন্মস্থান কোথায়? দেন নিহন নি ইৎসুকিমাশিতা কা? এর অর্থ কি? জাপানে কবে এসেছেন জাপানে কবে এসেছেন? তারপর নিহন দে নানি ও শিতেইমাসু কা? জাপানে কি করছেন জাপানে কি করছেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু দেখি। এখানে কি আছে আসলে? ওই যে দেখেন একদম উপরে লেখা আছে ইন্টারভিউ কিজিও ইয়োমিমাশো, মানে একটা ইন্টারভিউ আর্টিকেল। এটা ইন্টারভিউ নেওয়া হয়েছে এই যে কার? মৌসান, ওনার, ঠিক আছে? ওনার নাম হচ্ছে মৌ মৌ, মৌ মৌ আউন সান, ঠিক আছে? মিয়ানমা থেকে আসছে উনি অ্যাকচুয়ালি। ওই যে দেখেন আমি কোন লাইনগুলা পড়তেছি, এই যে এই লাইনগুলা, মৌ মৌ আউন সান। ওনার ইন্টারভিউ নেওয়া হয়েছে। মেয়েটা সুন্দর আছে না? হ্যাঁ, তো এই মেয়েটার ইন্টারভিউ নেওয়া হয়েছে 3টা প্রশ্ন সম্পর্কে। আপনাদেরকে এই আর্টিকেলটা পড়ে, আর্টিকেলকে বলা হয় ওই যে কিজি, ঠিক আছে? কিজিটা পড়ে আপনাদেরকে বের করতে হবে। মৌসান নি সুইতে সুগিনো শিৎসুমন নি কোতাইমাশো। মৌসান সম্পর্কে পরবর্তী কোশ্চেন গুলা অ্যান্সার করেন। সুশিন ওয়া দোকো দেসু কা? নিহন নি ইৎসুকিমাশিতা কা? নিহন দে নানি ও শিতেইমাসু কা? তাহলে আপনারা একটু পড়ার চেষ্টা করেন তো ফার্স্টে, নিজেরা যে যে যার যার জায়গা থেকে। প্রথম প্যারাটুকু আগে পড়েন। দ্যাট মিনস এই যে এতটুকু, এতটুকু আগে পড়েন। আমি বড় করে দিলাম। আচ্ছা, উপরে তো ফুরিগানা দেওয়াই আছে, সমস্যা হওয়ার কথা না কাঞ্জির উপরে। যদি পড়ে থাকেন তাহলে স্বর্ণা সান আমাকে পড়ে শোনান। মামি। হ্যাঁ, স্বর্ণা সান পড়ে শোনান।
হ্যাঁ, মাজু থেকে পড়বো। হ্যাঁ হ্যাঁ, মাজু থেকে পড়বেন। মাজু মাজু হাজ মানে লাল যে লেখাগুলা এটা হচ্ছে ইন্টারভিউয়ার যিনি উনি প্রশ্ন করছে, আর কালো লেখাগুলা হচ্ছে ওই মৌসান অ্যান্সার করছে আর কি। ঠিক আছে। ও, আচ্ছা, মাজু হাজিমে নি কান্দান নি জি কোশুকাই ও অনেগাই শিমাস। আবার পড়েন, লাইনটা ঠিক করে পড়েন, উল্টা পাল্টা পড়েন। মাজু হাজিমে নি হুম। কান্দান নি কান্দান কোথায় লেখা আছে ও আমাকে একটু বলেন। কান্তান, সরি, হ্যাঁ। কান্তান নি জি কোশুকাই ও অনেগাই শিমাস। জিকো শোকায়। কোশুকাই হ্যাঁ, ও এর অনেগাই মানে কি শিমাস। সর্বপ্রথম শুরুতেই সহজভাবে আপনার জিকো শোকাইটা বলুন প্লিজ, মানে পরিচয়টা বলুন প্লিজ, তাই না? হ্যাঁ, ওকে। তারপর অ্যান্সার করতেছে মানে যে হ্যাঁ হ্যাঁ। যাকে জিজ্ঞেস করতেছে। মিয়ানমা নো হুম। মা না এটা হ্যাঁ, মিয়ানমাই তো। তারপর? মিয়ানমা নো ইয়ানগন কারা হুম। ইয়ানগন মিয়ানমার নো ইয়ানগান কারা কিতা মোয়া মৌ। কিতা মৌ হুম, এর মানে মানে বলে দেন। মিয়ানমারের ইয়াগন থেকে এসেছি। হুম। তারপর? তারপর মৌ, মৌ কি বুঝেছিলেন এখানে? মৌ না নাম? ও আচ্ছা, মৌ। তারপর হচ্ছে আহ আওয়ান্ত মৌ। আওন আউন। আওন্ত মশিমাস। হ্যাঁ, এর মানে আওন্ত মানে এটা কি একজন ব্যক্তির নাম বুঝাইছে যে তার সাথে? এটা পুরোটাই ওনার নাম, সর্বপ্রথমেই বললাম ও না, মৌ আউন তো তো মৌসিমাস। মশিমাস। হুম, আচ্ছা, মানে মৌ আউন বলে আমাকে ডাকবেন প্লিজ, বা আমাকে মৌ আউন বলেই ডাকে। মানে আপনারা যদি নিজেদের জিকু শোকাই দিতে চান তাহলে এইভাবে বলেন না সচরাচর। এতদিন ধরে তো আমরা এটাই শিখে আসতেছি যে ওয়াতাশি ওয়া আজমির আক্তার বৃষ্টি দেশ, এরকম হুম বলি না আমরা। হুম অথবা হুম ওয়াতাশি নো নামায়ে ওয়া আজমির আক্তার বৃষ্টি দেশ, এটা আসলে শুনতে অতটা ভালো শোনা যায় না জাপানিজদের প্রেক্ষাপট চিন্তা করলে। সো আমরা এইভাবে বলতে পারি আরেকটু পোলাইটলি, ওয়াতাশি ওয়া আজমির আক্তার বৃষ্টি তো মৌসিমাস। ঠিক আছে, যে হুম, আমাকে আজমির আক্তার বৃষ্টি বলে ডাকা হয় বা ডাকবেন এরকম। আচ্ছা। তারপর? তারপর সেনগেটসু নিহন নি কিতা কিতা বাকারা দেশ। বাকারি। ও বাকারি দেশ। হুম। এই বাকারি ফরম্যাট আপনারা এখনো পান নাই যদিও। এর মানে হচ্ছে গত মাসেই জাপানে এসেছি। হুম, ঠিক আছে, এই যে দেখেন আমরা একটু আগে ক্লাসটা শুরু করছি না, কয়টা থেকে? 4:30 থেকে। হুম, তাহলে আমরা বলতে পারি কুরাসু ও সীতা বাকারি দেস, এর মানে ক্লাস মাত্রই শুরু করেছি। ঠিক আছে, একটু আগেই শুরু করেছি। ও মানে বাকারি একটু আগে কথা, শুরু করা হ্যাঁ বুঝছি। বাকারি মানে হচ্ছে একটু আগেই যে কাজটা করা হয়, বা কিছুদিন আগেই যে যে রিসেন্ট কাজের রাইট বেশি যেটা। একটা বয়স হয় নাই আসলে, যেহেতু হুম, গত মাসে আসছে, বেশি দিন তো আর হয় নাই, তাই না? হ্যাঁ। ওকে, তারপর? কাইগো কাইগো নো শিগোতো ও শিতেইমাস। হুম, অর্থ বলে দেন। কাইগো মানে কি জানে? কাইগো কি জায়গা বলতে? নার্সিং ও নার্সিং এর কাজ করি। করছি, এক্স্যাক্টলি। তাহলে স্বর্ণা সান ওয়া হাজিমে নি কান্তান নি জিকু শোকাই ও ওনেগাই শিমাস। স্বর্ণা সান নো জিকু শোকাই ও ওনেগাই শিমাস। ও আচ্ছা, আমি পরিচয়টা দিব। বাংলাদেশু নো, প্রথম দিকে বলি। হ্যাঁ বলেন। বাংলাদেশু মো হুম। ময়মনসিং কারা কিতা মো ও কিতা স্বর্ণা। আচ্ছা, তারপর?
তবে এতটুকুই তো। তারপর তারপরে লাইনগুলা বলবেন না, আপনার নাম হ্যাঁ বলে ওই যে তোমোশিমাস। হ্যাঁ, স্বর্ণা তোমো অসীমা। আচ্ছা, তারপর তারপর সেনগেতসু নিহন সেনগেতসু, এখানে কি বাংলাদেশ? বাংলাদেশ এখন আপনি তো আর জাপানে যান নাই, সো না। এই লাইনটা স্কিপ করে আপনি পরের লাইনটা দিয়ে কিছু একটা বলার চেষ্টা করেন। গাকু সেই নো শিগোতো ওশিমা শিতেইমাস। কি ছাত্র ছাত্রীদের কাজ করেন? কি কাজ করেন? জাপানি ভাষা শিখছি। তাইলে এটাই না বলবেন, নিহঙ্গো। নিহনগো ও হুম, শিগোতো ওশিমা। জাপানিজ ভাষার কাজ করেন, জাপানিজ ভাষা শিখান। থ্যাংক ইউ শিতেইমাস। রেনকিও শীতেই মাস অথবা নাড়াতেই মাস। অবস্থা খারাপ। নিহঙ্গো ও বেনকিও শীতেই মাস। আবার বলেন। নিহঙ্গো ও বেনকিউ শিতেইমাস। জাপানিজ ভাষা পড়াশোনা করছি। ওকে, তারপর পড়ে শোনান অনন্যা খান। নেক্সট কোশ্চেন হচ্ছে ওই যে রেড কালার যেটা দেওয়া আছে, হ্যাঁ কেমন? ইয়ানগুন ইয়ানগুন ওয়া দোন্না দোকোরো তো করো তোকোরো ম্যাম, ইয়ানগুন কি? জায়গার নাম, মায়ানমারের একটা জায়গার নাম। ও আচ্ছা, ইয়ানগুন দোন্না তোকোরো দেশু কা? হুম, মানে মিয়ানমার, মানে ওই জায়গাটা কেমন, এটা জিজ্ঞেস করছি। ওই ইয়ানগুন জায়গাটা কি কোথায় অবস্থিত? ধরনের জায়গা? দোন্না তোকোরো না, মানে কি ধরনের জায়গা ওইটা? হ্যাঁ, ইয়ানগুন কি ধরনের জায়গা? মিয়ানমারে ইচিবান ও ওকি মাচি দেশ, মানে মিয়ানমারের সবচেয়ে বড় শহর। হুম, উম, শু- শুয়েগু শু শু- শুয়ে উম, গু- গুন ম্যাম, এটা কি লেখছে? পরে না গুন দা লেখা আছে, গুণ দা। গুণ কোথায় পাইছে? গা টি দা। এর উপরে ও দা, দেন ও হ্যাঁ দা, আমি খুব পড়তেছি। আচ্ছা, শুয়ে দাগুন হুম, পাগ পাগ পাগু পাগোদা। হুম, রাত লাগিয়ে যেতেছে। আচ্ছা ম্যাম, এটা এটা কি? এইটা ওই যে পড়েন, পরে পুরাটা লাইন পড়লেই বুঝবেন। তোয়ো কিন ইরোনো পাগ পাগোদাই দাগা পাগোদা। পাগোদা গা ইয়োমেই দেশ, মানে এটা মনে হয়, মানে এটা বিখ্যাত এরকম বোঝাইছে আর কি। হ্যাঁ, মানে কি জানি। ইয়েসে আপনার ইয়ানগুন যে জায়গাটা আছে, ওই ইয়ানগুন জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে বিখ্যাত, পাগোদাটা বিখ্যাত, এটা বলতেছে। ফুরুই মাচি দেশকে দো। মানে মন্দির টাইপের। আমি বলি আপনাদের, ওই যে বান্দরবনে আমাদের একটা আছে না, ওই কি বলে, বুদ্ধ মন্দির, স্বর্ণের মতো দেখতে, গোল্ডেন হুম কালার, হুম ওই টাইপের আর কি, প্যাগোডা। ঠিক আছে। পেগোদা, ও আচ্ছা, হুম, পেগোদা, আচ্ছা। ফুরুই মাচি দেশকে দো, মানে পুরাতন শহর, কিন্তু সাই সাইকিন ওয়া তাকাই বিরু উম, বিরুগা ফুয়েতে ইমাস, মানে ইদানিং ইদানিং তাকাই, মানে বড় বড় বিল্ডিং মানে নির্মিত হচ্ছে এরকম।
নির্মিত হচ্ছে না, ফুয়ে মাস মানে বৃদ্ধি পাওয়া। ও আচ্ছা, বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ইদানিং বড় বড় বিল্ডিং ও বৃদ্ধি পাচ্ছে। ওকে, তারপর দোলন সান পড়ে শোনান। 日本はどうですか？ হুম, 食べ物がとても美味しいです。 হুম, তারপর নেক্সট প্রশ্ন পড়ে শোনান আরিফুর সান। 日本に、来て、驚いた、 অদরুইতা, 驚い অদরুইতা, 驚いたことがありますか？ আবার পড়েন প্রশ্নটা। 日本に、日本に来て驚いたことがありますか？ হুম, এর মানে হচ্ছে জাপানে কিতে কিতে মানে তো আসার পরে জাপানে এসে, জাপানে এসে ওদরুইতা পান নাই, ওদোরোকিমাস পাইছিলাম, থেকে। মনে নাই। ওদর পাওয়ার তো কথা না, এটা তো এনকোডের মতো বলেন। ওদরুই মানেটা কি? ওদোরোকিমাস, ওদোরোকিমাস মানে অবাক হওয়া, মানে অবাক হওয়ার। সারপ্রাইজ। হ্যাঁ, আচ্ছা, কত গাড়ি মাস্কা সারপ্রাইজ হওয়ার মতো আছে কি? সারপ্রাইজিং কোন বিষয় আছে কি জাপানে আসার পরে? আচ্ছা, হচ্ছে উন মাচিগা ইয়োরু তো দেমো আকারু আকারু কি কুতে আবার? হুম, উন মাচিগা ইয়োরু তো দেমো আকারু ইয়োরু, কুতে মাছি গা ইয়োরু, তোতেমো, তোতেমো আকারু কুতে হুম, আকারু কুতে হিক্কু 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 কোথায়? রিশ ম্যাম, এটা তো হিক্কু না, বিক্কু 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 ঋষি মাসটা। হুম, বিক্কু মানে কি? বিক্কুরিশিমাস একসাথে। যে বিক্কু বিক্কুরিশিমাস মানে ঋষি মাসটা। অবাক হওয়া, অবাক। বিক্কুরিশিমাস মানে অবাক হওয়া। হ্যাঁ, শহর শহরের ইউরো রাতে তোতেমো অনেক আকারুকোতে, অনেক আকারু কুতে আকারুই থেকে। বলতেছে শহর আকারু মানে তো হচ্ছে রাতেও উজ্জ্বল। উজ্জ্বল থাকে, উজ্জ্বল হওয়াতে অবাক হয়ে যায়, অবাক হয়ে গেছে, মানে রাতেও অনেক একদম উজ্জ্বল থাকে এটা বলতেছে। হুম। ওকে, ইন্দ্রাণী সান পড়ে শোনান। হুম, জাপানিজ ভাষা কোথা থেকে পড়াশোনা করেছেন? দোকোদে, হুম, চিনেন? অর্থ বলে দেখ।
কিমাস থেকে কুরু। এরকম বলা হয়নি। জেমসান, এটার বাংলাটা একটু করে দেন তো। নিহন নিকুরো মাইনি। হ্যাঁ, কি? বুঝি নাই, সরি ম্যাম, আরেকবার বলেন। উম, এরকমই, কিন্তু ফার্স্টের লাইনটুকু তো আবার বলতেছেন না। নিহন নিকুরো মাইনি। জাপানে আসার আগে। হুম। হুম। এটা হচ্ছে এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন। এক্সচেঞ্জ একটা অ্যাসোসিয়েশনে কাজ করে আর কি। এই পড়াশোনা করছে, হ্যাঁ কাজ করছে না, পড়াশোনা করতেছে। এখন সপ্তাহে 2 বার একটা এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে পড়াশোনা করছে। তারপর তারপর পরে শোনান মুক্তা সান। সুকি না কোতো ওয়া নান দেসু কা? হুম। কত পছন্দের কত কত মানে জানি কি পছন্দ কি বিষয়। বা পছন্দের বিষয় কি? হুম সুকিনা কোতো ওয়া নান দেসু কা পছন্দের বিষয় কি? হুম আরুকো কোতো দেস? হুম। মানে কি? আরুকু হাঁটা। কি? হাঁটা আরো কি মাস থেকে আসছে? আহ, হাঁটা। হুম। আহ, শি শিজেন গা দাইসুকি দে হুম। মিয়ানমা দেওয়া হুম। তকিতকি তোমোদাচি তো কিয়ানপু কাম্পু। কিয়াম্পু কাম্পু তোমোদাচি তো কাম্পু ও শিতারি হুম। হাই হাইকি হাইকেন গো ওয়া হাইকিং হাইকিন গো ও। ও শিতারি শিমাস্তা। হুম। মিনিং কি হবে এটা? শিজেনগা দাইসুকি দে সিজন। সিজন মানে নেচার, প্রকৃতি। দাইসুকি দাইসুকি মানে অনেক পছন্দ করি। প্রকৃতি অনেক পছন্দ করি। পছন্দ করায়, প্রকৃতি অনেক পছন্দ করায় মিয়ানমা দেওয়া। মায়ানমারে মাঝে মাঝে হুম। টকিডকি। বন্ধুর সাথে হুম। কাম্পু ও শিতারি, হাইকিং ও শিতারি শিমাস্তা। বাবু পরেরটার মিনিং কি হবে? কাম্পু বন্ধুর মানে ওই যে ক্যাম্প করে না, হ্যাঁ বন্ধুর সাথে ক্যাম্প করা,
হাইকিং করা ইত্যাদি করেছি যখন আচ্ছা মায়ানমারে ছিলাম তখন। ঠিক আছে। আচ্ছা তারপর কে পড়েন নাই এখন পর্যন্ত? জেমস খান পড়েন নাই, জুইসানও পড়েন নাই। জুইসান প্রশ্নটাও একটু বলে দেন। নিহন দেওয়া দন্না কতগা শিকাইতেছে। জুইসান প্রশ্নটা বলবে। নিহন্দে ওয়া দন্না কোতো গা দন্না কোতো গা শিতাই দেsu ka? এর মানে জাপানে কি করতে চান? না, জাপানে দন্না কি, কোতো হ্যাঁ ঠিকই আছে, জাপানে কি করতে চান। এখন জেমস খান পড়েন। মাজু মাজু শিগতো ওয়া মাজু শিগতো ওয়া হায়াকু ওবোয়েতাই দেsu. শিগুতু সরেকারা ও শিগতো ও হায়াকু ওবোয়েতাই দেsu. বলে দেন। মাজু প্রথমে দ্রুত কাজ দ্রুত কাজ শিখতে চাই এরকম কিছু একটা। হুম, সরেকারা হুম, তাকুসান তোমোদাচি ও চুকুরিতাই দেsu. হুম, তারপরে অনেকগুলো বন্ধু বানাইতে চাই। হুম, ইয়াসুমি নো হিওয়া ইরোইরো না তোকোরোয়ে ইত্তে নিহন হুম, নো কোতো শিরিতাই দেsu. ইয়াসুমি বন্ধের সময়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে অনেক কিছু জানতে চাই এরকম কিছু একটা। হুম। দেখি রে বা। নিহন নো কোতো শিরিতাই দেsu. হ্যাঁ, এটা তো বললেনই। দেখি রে বা। দেকিরেবা ফুজিসান নো ফুজিসান নি ফুজিসান নে নোবাত্তে নোবোত্তে নোবত্তে মিতাই দেsu নে. দেশ নে, হ্যাঁ। তো মাউন্ট ফুজি দেখি রে বা নোবত মানে যদি পসিবল হয়। দেকিরেবা এটাও জানি না। হুম, যদি পসিবল হয় মাউন্ট ফুজিতে চড়ে দেখতে চাই। নোবত্তে মানে নোবরি মাস মানে ওই যে চড়া, পাহাড়ে আরোহণ করা। নোবত উঠে দেখতে চাই। হুম, মিতাই বুঝতে দেsu. পেরেছেন? হুম। Yes, ma'am. লাস্ট লাইনটা পড়ে শোনান দোলন সান। আকারু তেনকি আকারুর পরে আর কিছু নাই। আকারু আকারু ফুটে আকারু এই পর্যন্ত শেষ। এখান থেকে না এখান থেকে না শুনতে তারপর তো আর দেখা যাচ্ছে। আপনার কথাগুলো অনেক দূর থেকে আসতেছে দোলন সান। হ্যাঁ, আকারু এখন থেকে শুনতে না? পাচ্ছি। হ্যাঁ, আকারু কুতে। হ্যাঁ, আকারু কুতে গেনকি নাম নাম নামো নামোয়াসান। হুম। হ্যাঁ, কোথায় থামতে হবে এটা আগে বোঝেন। কুতে গেনকি। আকারু গেমকি না, কুতে গেনকি না, তারপর ও মৌসান। গেনকি না মৌসান। তারপর কোরে কারা করে
করে হ্যাঁ। কারা মো করে কারা মো গান বাজতে কুদাসাই। হুম একটু বলে দেন। অর্থটা বলে দেন, বলুন সান, এত সময় নিলে হবে? আকারু কুতে আকারু লাল এটা আকাই, এটা আকারু আকাই। কোথে, আকারুই থেকে। পড়তেছি না সেন্সি। বলেন, কে বলতে পারবেন কি লেখা আছে? আকারু কোতে গেন কিনা মোসান করে কারা মো গাম্বাত্তে মা কুদাসাই। কে একজন বলে শোনান কি লেখা আছে? আকারই মানে তো এখানে উজ্জ্বল না? হ্যাঁ উজ্জ্বলই তো। তো উজ্জ্বল তারপরে জ্ঞান কিনা মানে তো হচ্ছে স্বাস্থ্যবান। মানে উজ্জ্বল উনি যে যে কথাগুলা বলছে ওইগুলা কি মানে স্ট্রং, হ্যাঁ প্রফুল্ল বুঝাইতেছে, এক্স্যাক্টলি প্রফুল্ল বুঝাইতেছে, প্রফুল্ল এবং তারপর মানে চেষ্টা করুন দয়া করে, এনার্জেটিক মৌসান এখন থেকে আরো চেষ্টা গাম্বাতে করুন। কুদাসাই, চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে বলেন এখন প্রশ্নগুলার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, যে যে যার যার মতো করে একটু প্রশ্নগুলার অ্যান্সার করতে হবে। সুশিন ওয়া দোকো দেসু কা? বলেন। ম্যাম ম্যাম হ্যাঁ বলেন। সুশিন জন্মস্থান। একটা বললেই মায়ানমার। হয়। হ্যাঁ মায়ানমার নো ইয়ানগুন। তারপর এইটুকুই তো। আর কিছু ইয়ানগুন দেশ। বলবেন? হ্যাঁ মিয়ানমা, কিসের মায়ানমার? মিয়ানমা নো মিয়ানমার নো ইয়ানগুন দেশ। দেশ। নিহন নি ইতসুকি মাশিতাか? সেনগেটসু নিহনে গীতা বা সেনগেটসু। সেনগেটসু তারপর সেনগেটসু নিহনে গীতা। ইকিতা, ইকিতা ইকিতা নাকি কিতা বা কিতা কিমাশতা? কিতা কিমাশতা কিতা। হুম নিহন দে নানি ও শিতেইমাসুか? ম্যাম পড়াশোনাও করতেছে আবার কাজও করতেছে, কোনটা বলবো? উম, কাজের কথা বলেন। ওই যে কাইগো নো শিগোতো শিতেইমাস। হ্যাঁ এর মানে ওই যে কেয়ার গিভিং এর কাজ যেটা, তাই না? নার্সিং এর কাজ করছে। ওকে, ম্যাম তাহলে এটা, হ্যাঁ বলেন। ম্যাম আমি তো কুতের ব্যবহারটা ম্যাম ভুলে গেছি। কুতের ব্যবহার ভুলে গেছেন? ওই যে ই অ্যাডজেক্টিভ অথবা না অ্যাডজেক্টিভ এর পরে যখন ভার্ব থাকবে ই অ্যাডজেক্টিভ এর ই উঠে কুতে বসে। ওটার মিনিং আকারুই থেকে আকারু কুতে মানে উজ্জ্বল হওয়াতে বিক্করি সীমাস্তা তে মানে আর কি মানে হবে কারণ। বাংলাটা? হ্যাঁ কারণে, আচ্ছা, বিকজ অফ। আচ্ছা, তাহলে এটা একটু স্ক্রিনশট নেন কারণ পরবর্তীতে পরে যে টপিকটা আছে ওইটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হবে একটু। পরের পেজে চলে যাই। কি রে এটা কি হলো এতক্ষণ ধরে, কেমন এমন ছিল? ওকে, এই যে তো সবাই একটু এটা ফিল আপ করেন। এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার তাই না? এটা কিন্তু ঝাপসা না। নিম্ন নিহঙ্গ কারিকুলাম পুরাটাই ঝাপসা। হ্যাঁ নেন, স্ক্রিনশট নেন। নিয়েছি। আচ্ছা। হুম
তাহলে একটু কমপ্লিট করেন তো উপরেরটা থেকে দেখে। ম্যাম আমি বারবার আমি নিতে পারিনি, একটু আগেরটা দিবেন। এটা ওই যে দ্বিতীয়বার যেটা বললেন স্ক্রিনশট নেওয়ার জন্য, এটা এটাই ছিল। এটা হ্যাঁ, দ্বিতীয় পেজ এটা ছিল, প্রথম পেজ তো ওই যেটা পড়লাম সেটাই হয়েছে। মানে এখানে তো 6টা কোয়েশ্চেন না? হুম, 6টা। ওই গ্যাপে গ্যাপে কি বসবে একটু খালি বসান।
শেষ হয়েছে? ম্যাম শেষ। বাকিদের শেষ হয়েছে? না ম্যাম। একটু দ্রুত করতে হবে। আর 2 মিনিট। সবাই হ্যান্ড রেজ করেন তো শেষ হলে। হয়েছে। ওকে, আর সময় নিতে পারবো না, অ্যান্সার গুলো বলে দিচ্ছি। দেখেন, স্ক্রিনটা শেয়ার করি আরেকবার।
ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই। ইয়ানগন ওয়া দোন্না তো করো দেশু কা? মিয়ানমা দে ইচিবান কি দিয়েছেন? ওকি। ও কি মাচি দেস, এরকমই কি ছিল? হ্যাঁ, বুঝতে ছিল, হ্যাঁ, হ্যাঁ। ও কি মাচি দেস ইন ইরোনো পাগোদা গা ড্যাশ ইউমি, দেস ইউমি ইউমেই দেস। হ্যাঁ। তারপর ড্যাশ মাচি দেস কেদো সাইকিন ড্যাশ গা ফুয়েচে ইমাস কি দিয়েছেন? ফুরুই আর তাকাই। ফুরুই মাচি দেস কেদো সাইকিন তাকাই তাকাই বিরুগা। বিরু হবে অবভিয়াসলি। তাকাই কি? তাকাই বিরু। তাকাই গা ফুয়েতে ইমাস এরকম তো হয় না। তাকাই বিরু, ঠিক আছে। নিহন ওয়া দো দেশু কা? তাবেমোনো গা তোতেমো কি দিয়েছেন? ওইশি দেশ। উইশি দেশ। দেন নিহন নি কিতে ওদোরিটা, আচ্ছা। মাচি গা ইয়োরু তোতেমো ড্যাশ কুতে, আচ্ছা বিক্রয় সীমাসটা কি দিয়েছেন? আকা আকার আকারু। আকারুকুতে। আকারুকুতে, তাই না? হুম। হুম। তারপর নিহঙ্গো বা দোকো দে বেনকিও শিমাশিতা কা? নিহন নি কুরুমাই নি ইয়ানগন দে কি দিয়েছেন? ইচিনেন চিনেন। ইচি নেন বেনকিও শিমাশিতা। শিমাশিতা। ইমা ওয়া শোনি কি দিয়েছেন? নিকাই নিকাই। নিকাই। নিকাই না ইক্কাই ছিল? নিকাই ছিল। নিকাই। হ্যাঁ, নিকাই। নিকাই। ওকে। তারপর সুকিনা কোতো ওয়া নান দেশু কা? ড্যাশ কোতো দেশু কি দিয়েছেন? আরো। আরুকু। আরো। আরুকু কোতো দেশু। মিয়ানমা দেওয়া তোকিদোকি তোমোদাচি তো এখানে টোকি হ্যাপি ও সিতারি। ও হ্যাঁ কি? কাম্পু ও সিতারি। হ্যাঁ, কাম্পু ও সিতারি। কাম্পোজ। ও তারপর 11 11 পা- আহ, বলেন। আর হাইকিন হাইকিংগু হাইকিং হাইকিঙ্গো ও সিতারি শিমাস্তা। হুম। শিগোতো ও হায়াকু ড্যাশ দেশ কি দিয়েছেন? ওবোয়ে তাই দেস। হুম। তোমোদাচি ও ড্যাশ দেশ কি দিয়েছেন? টুকুরিতাই কুকুরিতাই। সুকুরিতাই দেশ। ইরোইরো না তো করে এইতে নিহন নো কোতো ও ড্যাশ দেশ কি দিয়েছেন? সিরিতাই দেস। কিরিতাই দেশ। কিরিতাই। দেখি রে বা ফুজিসান নি নবুত্তেন নোবুত্তে মিতাই। এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে এই যে নতুন যে শব্দগুলো আছে এই যে এখানে কিন্তু একসাথে করে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। মাজু মানে হচ্ছে ফার্স্ট অফ অল, কিন ইরো গোল্ডেন, ওদোরো কিমা থেকে ওদোরো কু জিসো ফর্ম করা হয়েছে, সারপ্রাইজ, আকারুই ব্রাইট, তারপর হচ্ছে বিক্কুরি সুরু বিক্কুরি সীমাস থেকে বি শকড, হাইকিঙ্গু হাইকিং, দেখিরে বা ইফ পসিবল, ঠিক আছে। তো আমরা তো তাহলে আপনারা তো কত লেসন করলাম, এটা তো পুরোটাই করা হয়েছে। লেসন টু লেসন টু পুরোটাই করে ফেলেছি আমরা। কি ওকে। থাকে হ্যাঁ কি? মানে ধরেন এমপ্লয়িজ এক্সাম গুলো তো কি এইভাবে থাকে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে তারপর ওখান থেকে ফিল ইন দা গ্যাপস এর মতো? না, এরপরের এক্সাম এগুলা থাকবে না, ঠিক আছে। এই বইটা থেকে যাই করাবো এগুলা এক্সট্রা, এগুলা পরীক্ষায় থাকবে না, ঠিক আছে। আপনাদের পরীক্ষা আপনারা যে স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিবেন ওই স্ট্যান্ডার্ডে এই কোশ্চেন থাকবে না, এটা অনেক সহজ তুলনামূলক, ঠিক আছে। মানে অ্যান্সার গুলা তো প্যাসেজেই দেওয়া। হ্যাঁ, প্যাসেজেই দেওয়া, এত সহজ হলে তো সবাই পাস করে। ওকে, তাহলে আমরা হচ্ছে চলে যাব, একটু সময় দেন মিননানো নিহঙ্গতে। বাংলাদেশে আপনার হচ্ছে একটা ধরেন যে মারপিট অবস্থা চলতেছে, বুঝতে পারছেন, এই মিননানো নিহঙ্গ আর এই যে ইরোডোরি নিয়ে। হুম, খুবই কাবঝাব অবস্থা। তো এই জাপান ফাউন্ডেশন থেকে যাদেরকে পাঠানো হয়েছে বাংলাদেশে, তারা ইরোদরি আর কি বাংলাদেশে বিস্তর ভাবে মানে চালু করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশিরা ইরোদরি একসেপ্ট করতে চাচ্ছে না। মানে আমরা ইরোদরি একসেপ্ট করতে চাচ্ছি না বলতে বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি মিন্নানো নিহঙ্গ পড়ার পরে ইরোদরি পড়ানোর জন্য, কিন্তু ওনারা বলতেছে ইরোদরি ডিরেক্ট
নিন্নানো নিহঙ্গ পড়া বাদ দিয়ে পড়ানোর জন্য। সো যেটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান একটা জিনিস দেখাই। হ্যাঁ, তো এটা হচ্ছে 2025 সালের জুলাই মাসের জেএলপিটি এক্সামের হচ্ছে নথিপত্র। ঠিক আছে, দেখেন টোটাল পরীক্ষা দিছে কয়জন, টোটাল N5 N4 সব মিলে পরীক্ষা দিছে 12,400 সামথিং। N5 এর পরীক্ষা দিছে 8,850 জন, পাশ করছে 71 জন। কিন্তু N4 এর পরীক্ষা দিছে কয়জন, 3,300 জন, পাশ করছে 26%। মাত্র 71% আর 26%, বুঝতেছেন? হ্যাঁ, N4 এর পাশ করার রেট কম, তো কারণ N4 পরীক্ষা দিয়ে সবাই পাশ করে আসতে পারে না, যেখানে N5 ইদানিং আপনার সবাই পাশ করে আসে মোটামুটি। ভয় দেখাচ্ছি না, এটা দেখাইলাম আপনারা যেন শুরু থেকে অ্যালার্ট থাকেন, এই জন্য। এটা ভয় দেখানোর কিছু নাই, ঠিক আছে? তো 26% পাশের মানে বুঝতেই তো পারতেছেন, 4/1 পাশ করে। সবাই কিন্তু মোটামুটি ফেল করে জেএলপিটি পরীক্ষায়। আর তার থেকে বড় কথা, ওই মানে জাপান ফাউন্ডেশন মোতাবেক ওরা যা বলতেছে যে জেএলপিটি পরীক্ষা দেওয়ার পরে N4 পাশ করার পরে ওই স্টুডেন্ট কথা বলতে পারে না, যেটা ওদের কাছে আসলে মানে চিন্তার বিষয়, যে কথাই যদি বলতে না পারে তাহলে আর জাপান যে কি করবে। এই জন্য এই যে ইরোদরি যে বইটা আমি আপনাদেরকে পড়াই, এটা আসলে ওরা বিস্তর ভাবে বাংলাদেশে চালু করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের টিচাররা তো আসলে ওইরকম, টিচার বলেন বা এনভায়রনমেন্ট আসলে ওইরকম না যে আমরা ইরোদরি পড়াইতে পারবো। আমাদের জন্য ইরোদরি অনেক চ্যালেঞ্জিং। তাও আমরা চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। ম্যাম, হ্যাঁ, জেএলপিটি এক্সাম হলে কি ঘড়ি থাকে না? ঘড়ি হ্যাঁ, বাংলাদেশে থাকে না ভাই, জাপানে তো থাকবে। জাপানেও থাকে না। জাপানেও দেয় না, না তো তাইলে ম্যাম, না, হঠাৎ করে পার্সোনালি বলে যে হাতে পড়া ইয়ামেতে করে নিয়ে যেতে কুদাসাই দিল না, ওয়ালে করেছিল। ওয়ালে ঘড়ি ছিল। ছিল। হ্যাঁ, তো হ্যাঁ বিষয়টা ছিল তো তো। উল্টা হয়ে গেল, জাপানে ম্যাম নাই আমাদের বাংলাদেশে আছে। নাটে ঘড়ি ছিল কিন্তু ঘড়িতে টাইম ঠিক ছিল না। আচ্ছা, এটা এটা না, ঘড়ি ইন্টারেস্টিং। ছিল, আর আমাদের হাতে যাদের মানে ঘড়ি ছিল ব্যাটারি ছিল প্রত্যেকের না। ঘড়ি জমা রেখে দিছিল, ঘড়ি হাতে তো ঘড়ি পড়তে ভিতরে দেয়নি। নিয়ে ঢুকতে দেয় না, হ্যাঁ। বাকিরা যে চালাক কলম, ভাই। যাদের কাছে কলম ছিল ওই কলম আর ঘড়ি খুলে রেখে দিছিল, হুম, বলছে যে ওয়ালে তো ঘড়ি বুঝতে আছে, পারছি। ওটা দেখে আপনারা আমাদের আপনাদের ঘড়ি কাজ করবেন। দিতে ব্যাটারি দেয় নাই। আর জাপানে আচ্ছা, হঠাৎ করে বলে ইয়ামেতে কুদাসাই, কিন্তু বুঝতেই পারলাম না কখন সময় গেল। আচ্ছা। ও টাইমই আচ্ছা, দেখতে পারিনি। হঠাৎ করেই আপনার সময় মানে 5 মিনিট অ্যালার্ট ট্যালার্টও দেয় না? না না, হঠাৎ করেই মানে সেই সময় শেষ। বলেন কি? তাহলে তো এখন হ্যাঁ। থেকে এটাই করতে হবে। থ্যাংক ইউ জানানোর জন্য। ম্যাম শুরু করে দেবে। হ্যাঁ, শুরু করব, কারণ আমি তো আবার ওই যে 10 মিনিট আছে, আর 5 মিনিট আছে, আর 2 মিনিট আছে, এরকম বলতে থাকি। তো এটা আর না করা না, যায় না। আপনার ক্ষেত্রে এটা ওরা অসুবিধা বলেই হবে না। না, কারণ আপনি তো একটা প্রপার টাইম দিয়ে দিবেন না, আমাদের এদিকে তো ঘড়ি থাকবেই, অসুবিধা নাই। ঘড়ি তো থাকবেই, অ্যালার্ম তাও দিতে যদি হবে না। কানের সামনে কেউ অ্যালার্ম দেয় তাহলে দেখবেন আরো মাথাটা একটু ভালোভাবে কাজ করে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন। আজকের লেসনের ভোকাবুলারি গুলো পড়ে আসাটা খুবই জরুরি ছিল। এগুলো ম্যাম আগের সাথে মিল আছে ম্যাম, শুধু মানে একটু একটু আলাদা। মানে একটু মাঝখানে আলাদা না, অনেকটাই আলাদা। না, ওই যে মানে আমরা যে পড়লাম না যে খোলা বন্ধ করা, ওইগুলা হ্যাঁ, মানে এই ঠিকঠাকই, জন্যই শুধু বলতেছি। মাঝের গুলা গেলে একটু উল্টাপাল্টা। প্রথম কয়েকটা ঠিক হুম, আছে, পরের গুলা ঠিক নাই। হ্যাঁ। আচ্ছা, আপনারা পেয়েছেন আকে মাস, পেয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, আকে হ্যাঁ, মাস। এই যে টুইস্ট শুরু এই লেসন থেকেই, ঠিক আছে? এই লেসনটা ভালো করে আকি মাস। বুঝতে হবে। আপনারা জেনেছেন না লেসন 6 এ ট্রানজিটিভ ভার্বের আগে কোন পার্টিকেল বসে? ও। ও পার্টিকেল বসে। আর আমরা বলেছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বের আগে গা পার্টিকেল গা। বসে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব আপনারা কিন্তু N5 এ পান নাই, সত্যি কথা বলতে। ঠিক আছে, N5 এ ইনট্রানজিটিভ ভার্বের কোনো কাজ নাই। ইনট্রানজিটিভ ভার্ব শুরুই হয় N4 থেকে। এই যে এই লেসন থেকে ইনট্রানজিটিভ এর কাজ শুরু। তো যেখানে যেখানে গা পার্টিকেল গুলা দেখতেছেন, আসলে আকি মাস যে লেখা আছে,
এটা আসলে তাহলে কোন ভার্ব, কি ধরনের ভার্ব? ইন্ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব। এর মানে ইনট্রানজিটিভ ভার্ব আছে বিধায় আমরা দোয়া, গা, আকি, মাস লিখে রাখি। কিন্তু এখানে যদি আমরা আবার ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতাম, যেটা হচ্ছে আকে মাস, আকে মাস মানেও খোলা, আপনারা পেয়েছেন না? ওইটা কিন্তু আবার হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ভার্ব। তখন কি আর আপনি গা পার্টিকেল দিতে পারবেন? তাহলে ম্যাম আকে মাস আর আকে মাসের মধ্যে পার্থক্যটা কি? দুইটা মানেই খোলা, কিন্তু একটা হচ্ছে ন্যাচারালি খুলতেছে, কোনো কাজ সংগঠিত হচ্ছে না, অবস্থা বুঝাইতেছে। যেমন আকি মানে আগে মাস, থেকেই খোলা। ডোর ওপেনস, হ্যাঁ, কারো দ্বারা কোনো কাজ সংগঠিত হয় না, ঠিক আছে? এটা হচ্ছে আকি মাস। আর আকে মাস আপনার অথবা আমার দ্বারা কাজ সংগঠিত হবে, কর্তা কাজ সংগঠন করবে, ওইটা হচ্ছে আকে মাস। এই জন্য মানে এটা আকে মাসের সাথে কর্তাটা উল্লেখ করা থাকবে। কর্তা উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আকে মাস যখন থাকবে আপনাকে বুঝে নিতে হবে। এক কথায় আপনাকে মুখস্থ করতে হবে এখন থেকে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, ঠিক আছে? আসলে এটা বোঝার কায়দা নাই যে আপনি আকি মাস আর আকে মাস এটা আলাদা ডিফারেন্সিয়েট করবেন কিভাবে। বাংলা ভাষায় তো দুইটাই খোলা, তাই না? দুইটাই তো খোলা, ওপেন করা, টু ওপেন। সো আপনি ডিফারেন্সিয়েট কিভাবে করবেন? আপনার মনে রাখতে হবে আকে মাস ট্রানজিটিভ ভার্ব, আকে আকি মাস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আকে মাস ট্রানজিটিভ, আকি মাস ইনট্রানজিটিভ। ঠিক সেম শিমারি মাস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা পেয়েছেন না, শিমে মাস, জি ম্যাম। শিমে মাস আবার ট্রানজিটিভ ভার্ব। তো এগুলো আপনাদের একটা খাতার কোনায় নোট করে রাখা আমি মনে করি গুরুত্বপূর্ণ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কলাম বানাবেন, কলামের মধ্যে লিখে রাখবেন যে কোনটা কি ভার্ব। শিমে মাস ট্রানজিটিভ, শিমারি মাস ট্রানজিটিভ। আর ট্রানজিটিভ ভার্বের আগে ও পার্টিকেল, ইনট্রানজিটিভ ভার্বের আগে কোন পার্টিকেল? গা। গা পার্টিকেল। এক কথায় আপনাদের মুখস্থ করতে হবে এই ভার্ব গুলো, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে। তারপর সুকি মাছ, আরেকটা পেয়েছেন না, সুকে মাছ। জি ম্যাম। সুকে মাছ হচ্ছে গিয়ে আবার ট্রানজিটিভ, আর সুকি মাছ হচ্ছে ইনট্রানজিটিভ, এই জন্য গা পার্টিকেল বসেছে এখানে। দেন পিয়ে মাছ, আরেকটা পেয়েছেন না, কেশি মাছ পেয়েছেন? হ্যাঁ কৃষি মাস। মাছ হ্যাঁ ম্যাম। ওইটা হচ্ছে ট্রানজিটিভ, কিয়ে মাছ ইনট্রানজিটিভ, ঠিক আছে? সো এই লেসনে যতগুলা ভার্ব আছে সব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এই জন্য এই লেসনের ভার্ব গুলো পড়ে আসাটা খুবই প্রয়োজন ছিল। এই লেসনের প্রত্যেকটা ভার্ব আপনারা ইনট্রানজিটিভ ভার্ব পাচ্ছেন। এগুলা আমি একটা লিস্ট আপনাদেরকে দিব, ঠিক আছে? ওই লিস্টটা হচ্ছে গিয়ে আপনারা একটু কপি করে নেবেন সবাই, কেমন? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের জন্য। সো এখানে আরেকটা কাহিনী আছে। ইন্ট্রানজিটিভ। কি? 29 সবগুলো ইন্ট্রানজিটিভ। 29 থেকে ইনট্রানজিটিভ শুরু, জি ম্যাম। ঠিক আছে? সামনে আসবে, এরকম আসবে, তখন যখনই আপনারা দেখবেন যে একই অর্থ পাচ্ছেন, যেমন শিমারি মাছ এটা মানেও বন্ধ করা, শিমে মাছ এটা মানেও বন্ধ করা, আপনারা একটু নিজেদের আইডিয়া থেকে বের করে নিবেন নিজ উদ্যোগে যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। পার্টিকেল দেখলে একটু বুঝতে পারবেন, তখন এটাকে নোট ডাউন করে রাখবেন আলাদা করে, ঠিক আছে? ইজিলি মনে রাখার জন্য। তো আমি যেই আপনাদেরকে একটা সাইট পাঠাবো, একটা সাইটের লিংক পাঠাবো, ওইখান থেকে দেখতে পারবেন যে কিভাবে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব ডিফারেন্সিয়েট করা যায়। যেমন আমি একটু দেখাই, দাঁড়ান লিংকটা, সময় দেন। আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের সাথে ইমাস বসাইতে হয়, আর ইমাস বসানো যাবে না, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্বের সাথে গা পার্টিকেল তো বসবেই, এট দ্য সেম টাইম ইনট্রানজিটিভ ভার্বের সাথে ইমাস বসাইতে হবে, ঠিক আছে? ম্যাম ইমাস মানেও তো আছে এরকম, এটাই। হ্যাঁ, ইমাস মানে তো আছেই, আর ইমাস মানেও আছে। ইনট্রানজিটিভ ভার্বের সাথে দেন ইমাস এনথাইবে যে বসাইতে ছিল হবে। ইমাস, ওইটা যেন কি ছিল? আরিমাস আর ওইটা ইমাস। তো ওইটা তো আর ইমাস, ইমাস শুধু আছে বোঝানোর জন্য, ওইখানে তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এর ঝামেলা ছিল না, মানে দুটো তো ভার্বই তো ছিল পার্থক্য না। ছিল, যে আরিমাস বসবে মানুষের বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে, আর মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ইমাস, ক্ষেত্রে ইমাস। হ্যাঁ, এই জায়গায় পার্থক্য ছিল।
এখন আপনি আবার ফের আরেকটু হচ্ছে আপনার যে ডিটেলস, অবস্থান বোঝাইতেও তো হচ্ছে ইমাস ব্যবহার করা হয়। ওটা ইমাস, আর ইমাস। হুম। সময় দিবেন, কোথায় আছে? পেয়েছি। হ্যাঁ, ইন্ট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্বের লিস্ট দেখেন আপনাদের গ্রুপে পাঠিয়েছি। পেয়েছেন না? সবাই ওপেন করেন লিঙ্কটা। এটা বোঝাটা একটু টাফ, একটু দেখেন, এখানে একটু ডিটেলস লেখা আছে। দেখেন, আমি শেয়ার করেছি স্ক্রিন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হুম। সো এই যে দেখেন, দোয়া গা শিমারিমাস, দেনকি গা কিয়েমাস্তা, এগুলো ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? দোয়া গা আকিমাস, এই যে অটোমেটিক ডোর, খেয়াল করেছেন? চাটোয়ে বা আনাতা গা জিদৌ দোয়া নি মুকাত্তে আরু কোতো, মানে জিদৌ দোয়া মানে অটোমেটিক ডোর, ঠিক আছে? এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হচ্ছে না, তো তখন আপনাকে বলতে হবে দোয়া গা আকিমা। কেমন? জীবনে যখন কাজ করবেন নিজে নিজে কোনো কারো দ্বারা, যেমন এই যে এটা, তখন কি বলবেন? দোয়া ও আকেমাস। আকেমাস আমার ট্রানজিটিভ, ও পার্টিকেলের জন্য বসিয়েছি, ঠিক আছে? তারপর ওই যে একটু আগেই বললাম শিমে মাছ হচ্ছে ট্রানজিটিভ, কেশি মাছ হচ্ছে ট্রানজিটিভ, এর জন্য দেখেন দোয়া ও শিমে মাছ, ওয়াতাশি ওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। হাহা ওয়া দেনকি ও কেশি মাসটা, মায়ের দ্বারা কাজ সংগঠিত হয়েছে, কেশি মাছ ট্রানজিটিভ, ঠিক আছে? তারপর ফুতা গা হিরাকি মাসটা, হিরাকি মাছ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, লিড ওপেন। কারো দ্বারা হয় নাই, অটোমেটিক। ম্যাম ওয়াতাশি ওয়া না বলে যদি বলি জীবন দে দুয়া ও শিমে মাস, তাহলে তো হবেই না? হ্যাঁ, হবে। হুম। তারপর মিজুগা নাগারেতে ইমাস, মানে বয়ে যাচ্ছে, নাগারেতে ইমাস এটাও আবার ট্রানজিটিভ না, ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? দেনকি গা ইকিমাস, টুকিমাস আবার ইনট্রানজিটিভ ভার্ব, নমিমাস, আকেমাস এগুলো ট্রানজিটিভ, নাগাশিমাস, ঠিক আছে? এগুলো ট্রানজিটিভ। ম্যাম আমরা মানে যত শব্দই দেখি বা যত হ্যাঁ, সেন্টেন্স দেখি তার মধ্যে যদি গা থাকে তাহলে কি তারপর একটা ইন্ট্রানজেটিভ হবে? হ্যাঁ, হ্যাঁ, এটাই। গা মানে থাকলে আমরা এখানে গায়ের পরে দেখতেছি সব। ইনট্রানজিটিভ, আচ্ছা আচ্ছা বুঝছি। ও মানে গা থাকলে থাকলে ও এর পরেরটা পরে, ইন্ট্রানজেটিভ। হ্যাঁ, আর ও থাকলে ট্রানজিটিভ। আর চেনার একটা সহজ উপায় হচ্ছে এই যে এরকম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, ওই যে ম্যাম দেখেন। অনেক জায়গায় তো গার বদলে মো দেওয়া থাকে, তাহলে কি মো দেওয়া থাকলে ওটা ইনট্রানজিটিভ হবে না? মো দেওয়া থাকে গায়ের বদলে, ওইটা তো আপনার গায়ের বদলে মো দেয়া কানুকেই ফর্মে, এখানে কানুকে হ্যাঁ। এর সাথে কোনো রিলেশন নাই। ও আচ্ছা। এখন এই যে এখানে চেনার একটা উপায় দিচ্ছে, দেখেন তো, যেমন ইনট্রানজিটিভ ভার্বে আরু কথাটা থাকবে, ঠিক আছে? আরু কথাটা থাকবে, যেমন শিমারু, আগারু, হাজিমারু, কাওয়ারু, এগুলো সবই কি ইনট্রানজিটিভ না? আবার যেটা ট্রানজিটিভ ওইটাতে আবার ইরু কথাটা থাকবে, যেমন আগেরু, শিমেরু, হাজিমেরু, কায়েরু, আতসুমেরু, ঠিক আছে? ঠিক সেম।
ইনট্রানজিটিভে থাকবে রেরু, আর ট্রানজিটিভে থাকবে সু। যেমন কোয়ারেরু, ইয়োগোরেরু, তাওরেরু। ট্রানজিটিভে থাকবে কোয়াসু, ইয়োগোসু, তাওসু। বুঝতে পারতেছেন বিষয়টা? এন্ড সু আর রেরু কই থেকে আসতেছে? এগুলো কিন্তু জিসো ফর্মে করা আছে, তাই না? জি ম্যাম। হুম। তারপর আবার ইনট্রানজিটিভ ভার্বে আরেরু কথাটা থাকবে, ট্রানজিটিভে উ কথাটা থাকবে। যেমন উমারেরু, টু বি বর্ন, আর ওমু এটা হচ্ছে টু গিভ বার্থ। উমু, উ কথাটা থাকতেছে। আবার রেরু কথাটা থাকতেছে হচ্ছে ইনট্রানজিটিভে, রু কথাটা থাকতেছে ট্রানজিটিভে। যেমন কিরেরু, আর ওইখানে হচ্ছে কিরু। ওয়ারেরু, ওইখানে হচ্ছে ওয়ারু। আপনারা এই লেসনে পাবেন ওয়ারে মাস একটা ভার্ব আছে, দাঁড়ান তো, আছে না? এই যে 8 নম্বরে দেখছেন, ওয়ারে মাস, কপ্পুগা ভাঙা। ওয়ারে মাস, কাপ ভাঙা। কিন্তু ওয়ারে মাসের ট্রানজিটিভ আবার কি? ওয়ারি মাস। তাহলে কপ্পু গা ওয়ারি মাছ এটা বলতে পারবো? তখন পার্টিকেল চেঞ্জ করতে হবে না? কপ্পু ও। কপ্পু ও, তখন আবার ওয়ারি মাছ। বুঝতে পেরেছেন? তো এই সাইডটা একটু খেয়াল দেখেন আপনারা, লিস্ট এইটাই লিস্ট, আসলে এইটাই লিস্ট আকারে দিতে চেয়েছিলাম, এখানে সুন্দর করে লিস্ট আকারে দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখেন। ওকে, আর তেমন কিছু নাই। এই লেসনটা এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দিয়েই শেষ হয়ে যাবে। যেটা বললাম, ট্রানজিটিভ ভার্বের সাথে কিন্তু ইমাস বসবে, ঠিক আছে? তো দোয়া গা আইতে ইমাস মানে কি? দরজা খোলা আছে। হুম, মানে খোলা আছে। আকিমাস এটাও কিন্তু বলা যায়, কিন্তু আইতে ইমাস খোলা আছে, ঠিক আছে? দরজা খোলা, আর একটা হচ্ছে দরজা খোলা আছে। কুরুমাগা তোমাত্তে ইমাস, গাড়ি পার্ক করা আছে। গাড়া ম্যাম আকি গা মাস থেকে ম্যাম আত্তে। আকে মাস না তো, আকি মাস থেকে। এই তো ম্যাম আকি মাস থেকে ই থাকলে পরে সুতে হয় না? কি কি আছে না? ই ই পার্ট ই না, ওই যে আকি আকি মাস, ই থাকলে তো মাস ওই যে সুতে হয়। মাস কেটেতে কি থাকলে ই হয় না? আর সুতে ও ই ই থাকলে ই সিরি থাকলে তো ছোট ইৎসু হওয়ার কথা, ওই হ্যাঁ, হিসেবে। ইচিরি থাকলে না ছোট ইৎসুতে? এখানে তো কি ছিল দেখে ইতে। ও আচ্ছা, কি কি মাস আকি মাস, আচ্ছা। হুম, বুঝেন নাই? হুম হুম। হুম। তারপর হাঁচি জিকান্ন দেনসা ওয়া কোন্দেই মাস, যে 8টা ট্রেনটা ভিড়, মানে অনেক ভিড় থাকে। কোন ফুকুরো ওয়া ইয়াবুরেতেই মাস, এই ছিঁড়ে ব্যাগটা গেছে। ছেঁড়া বা ছিঁড়েছে, যেটাই বলেন, ছেঁড়া আর কি। কোন এরে বেতা ওয়া কোশোশিতেই মাস, এই লিফটটা বা এলিভেটরটা ভাঙা বা নষ্ট। বলি না নষ্ট, নষ্ট মানেই তো নষ্ট হয়ে আছে আর কি। তো তে ফর্মি মাস দিয়ে বলতে পারি। কেমন, বুঝতে পেরেছি কিনা? ম্যাম এটা মনে হয় আমাদের ওই যে 29 লেসনে মনে হয় এটা নাই, ওই যে কোষ। 28-এ, ও 8-এ 29-এ কোশোশিমাস ভার্ব নাই। কোষ ও সমস্ত। কোশোশিমাস মানে নষ্ট, এটা তো আমি জানি যতটুকু N5-এই পড়ে আসার কথা। কোশোশিমাস নষ্ট। আচ্ছা, এতটুকু বুঝছি। এখন শোনেন, আমরা বলি না যে ভাত খেয়ে ফেলছি, জুস সব খেয়ে ফেলছি, আম, যেমন ডকুমেন্টস রেডি করে ফেলছি। এই যে কত ফেলছি ফেলছি কথাটা যে বলি বাংলায়, জাপানিজে ওটা আছে, এটা হচ্ছে শিমাই মাসটা, ঠিক আছে? তাহলে এটা কিভাবে ব্যবহার করব? ভার্বের তে ফর্ম প্লাস শিমাই মাসটা, ঠিক আছে? ভার্বের তে ফর্ম প্লাস শিমাই মাসটা। এর মানে কি? কোনো কিছু করে ফেলা। সীমাই। শিমাই মাসটা, আমি একটু লিখে দেই, ভার্বের তে ফর্ম প্লাস শিমাই মাসটা, কোনো কিছু করে ফেলা।
কেই প্লাস শিমাই মাস্তা। এখন বলতেই পারেন যে তাহলে সিমাই মাছ দিয়ে কি বলা যাবে না? যাবে, তাহলে করে ফেলবো এরকম হবে, তাই না? ওকে, দেখেন তাহলে কোন যাসি ওয়া জেনবু ইয়ন্দে সিমাই মাস্তা এর মানে কি? এই ম্যাগাজিন পড়ে ফেলেছে টোটালটা পড়ে ফেলেছি। সবটুকু হ্যাঁ, টোটাল। সবটুকু পড়ে ফেলেছি। এক্স্যাক্টলি। কেসা কাত্তা পান ওয়া জেনবো তাবেতে সিমাই মাস্তা। কি বললেন ম্যাম? আজ সকালে কেনা সকালে কেনা রুটি খেয়ে ফেলে। রুটি রুটি সম্পূর্ণ খেয়ে ফেলেছে। এক্স্যাক্টলি। কাঞ্জি নো শুকুদাই ওয়া জেনবু ইয়াত্তে সিমাই মাস্তা। কাঞ্চির হোমওয়ার্ক সম্পূর্ণ কাঞ্জির হোমওয়ার্ক সব ফেলেছে, শেষ করে ফেলেছে। লিখে ফেলেছে। করে ফেলেছি। ইয়ারি মাস ইয়াত মানে কিন্তু করা। করা। ইয়ারি মাস থেকে ইয়াত্তে। ঠিক আছে? দোকো কাদে সাইফু ও ওতোশিতে সিমাই মাস্তা। কোথাও মানিব্যাগ হারিয়ে ফেলেছি। হ্যাঁ। দেনওয়া বাঙ্গো ও মাচিগাইতে সিমাই মাস্তা। টেলিফোন নাম্বার ভুলে গিয়েছি। পাসুকুন গা কোয়ারেতে সিমাই মাস্তা। ভাঙা কম্পিউটার ভেঙে ফেলেছি। ভেঙে ফেলে কম্পিউটার ভেঙে নষ্ট ফেলেছি। হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে না, ভেঙে ফেলছি আর কি। নষ্ট করে ফেলেছিও বলা যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি তাহলে আমরা একটু কাইওয়াটা শুনবো, লেসন 29 এর। শুনতে পান? না ম্যাম। ম্যাম, হ্যাঁ বলেন। সিমাই মাস্তা থেকে কি সীমাত্তা হবে না? হ্যাঁ হবে, কেন হবে না? অবশ্যই হবে। এই যে এখানেই তো আছে, এই জন্যই তো শোনাইতেছি। ওই যে ওয়াসুরে মনো শীতে সীমাত্তান দেশ, সীমাই মাস্তা না বলে সীমাত্তা। দেখেন, মানে ওটা হচ্ছে মানে পোলাইট। হ্যাঁ, বলা যায় পোলাইট, কিন্তু ওই যে শর্টকাটে ব্যবহার করার জন্য ওই সীমাত্তাই বেশি বলে। মানে সীমাই মাস্তা হচ্ছে পোলাইট। হ্যাঁ, সীমাই মাস্তা পোলাইট বলা যায়। হ্যাঁ, ওকে, আমরা আরেকবার প্লে করি। 会話忘れ物をしてしまったんです。すいません。今の電車に忘れ物をしてしまったんですが。何を忘れたんですか？青いカバンです。このくらいの。外側に大きいポケットがついています。どの辺ですか？よく覚えていません。でも、網棚の上に置きました。中に何が入っていますか？確か本と傘が入っています。じゃあすぐ連絡しますから、ちょっと待っていてください。ありましたよ。ああ、よかった。今四ツ谷駅にありますが、どうしますか？すぐ取りに行きます。じゃあ四ツ谷駅の事務所へ行ってください。はい。どうもありがとうございました。 বুঝছেন কি না বলেন? এত দ্রুত বলে বোঝাই কষ্ট। আচ্ছা, আপনি বাংলা যেভাবে আস্তে আস্তে কথা বলেন এভাবে সবাই বলবে? আচ্ছা সেটাই দেখেন, তো। সুমিমাসেন কোনো দেনশা নি ওয়াসুরে মনো শীতে সীমাত্তান দেশগা বলতেছে, এক্সকিউজ মি, এই ট্রেনটাতে আমি জিনিস হারিয়ে ফেলছি। নানিও ওয়াসুরে তান দেশকা, কি হারিয়েছেন? আউই কাবান দেশ। কোনো কুরাই নো এর পরে ডট 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 দেওয়া খেয়াল করেছেন কেন? কারণ উনি হচ্ছে আসলে ওই যে দেখাইতেছে, ওই যে দেখেন
উনি হাত দিয়ে আকৃতিটা দেখাইতেছে যে এতটুক আকারের হবে, ঠিক আছে? সো এই জন্য ওই পরে ডট ডট যে নীল একটা ব্যাগ এই আকৃতির হবে। 外側に大きいポケットがついています。যে বাইরের দিকে বড় একটা পকেট লাগানো আছে। どの辺ですか？সরি, どのあたりですか? কোন ধরনের জায়গায়, কোথায় রেখেছেন আর কি। よく見えていません。ভালোভাবে দেখি নাই। でも網棚の上に置きました。কিন্তু মনে হয় ওই যে ডেস্কের উপরে রেখেছিলাম। 中に何か入っていますか? ভিতরে কি আছে? と、確か本と傘が入っています。確かমানে খুব সম্ভবত, ঠিক আছে? খুব সম্ভবত বই আর ছাতা আছে। じゃあすぐ連絡しますからちょっと待っていてください。এই 待っていてくださいটা আসলে এত ডিটেলসে কিন্তু বলে না, একসাথে বলেちょっと待っててください, এভাবে বলে, ঠিক আছে? 待っていてください, ইটা বাদ দিয়ে দেয় যে তাহলে তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করব, একটু অপেক্ষা করুন দয়া করে। ম্যাম এম সো থাইলেও কি একই মারতে কোথায় ছিল না? শুধু চোখ তো মাত্তে মারতে ছিল কুদাসাই না। ছিল। হ্যাঁ, শুধু মাত্তে কুদাসাই ছিল, চোত্তো মাত্তে কুদাসাই। চোখ তো মারতে- এখন হ্যাঁ। আবার ইমাস চলে আসছে, চোত্তো ইচ্ছে- মাত্তে ইতে কুদাসাই। আরো শর্ট আসবে, চোত্তো মাত্তে তে কুদাসাই। ঠিক আছে? সো এটার মিনিং একই ওইটাই হবে, একটু অপেক্ষা করুন দয়া করে। হ্যাঁ, একই মিনিং হ্যাঁ, হবে, চোখ তো কিন্তু মারতেও তো ভুল হবে না না? ভুল চোখ তো হবে মারতে না তো, কোথায়? অবশ্যই ভুল হবে না, কিন্তু আরেকটু বিনয়ের সাথে ওই যে বিনয় হ্যাঁ, কথাটা এটা বারবার correct। চলে আসতেছে। হ্যাঁ, দেখেন, আরিমাস্তা ইয়, আরিমাস্তা মানে আমরা পড়েছি কি ছিল, তাই না? এখানে আরিমাস্তা মানে আমরা বলি না পেয়েছি, এই যে পাইছি, এটাই হচ্ছে গিয়ে আরিমাস্তা, ঠিক আছে? আরিমাস্তা এর কনটেক্সট ভেদে অর্থটা একটু চেঞ্জ হবে, কেমন? তাহলে আরিমাস্তা ইয়, পেয়েছি। একিন বলতেছে কি পাইছে, ওনার ব্যাগ পাইছে। ইয়োকাত্তা বলতেছে উফ থ্যাঙ্কস গড, আমরা বলি না উফ থ্যাঙ্কস টু আল্লাহ, এই টাইপের কথা, ঠিক আছে? ইমা ইয়োৎসুয়া একিনি আরিমাস গা দোশিমাস কা, বলতেছে এখন ইয়োৎসুয়া স্টেশনে আছে, কি করা যাবে, কি করবেন? সুগু তরিনি ইকিমাস, বলতেছে শীঘ্রই রিসিভ করার জন্য যাব। ওই মহিলা ম্যাম বলছে, তোড়ি মানে তো যা। পাখি, হ্যাঁ, তোড়ি মানে পাখি না? তরি, এটা তো ওই তরি না, তরি মানে যেটা পাখি সেটা তো একসাথে, তরি শুধু তরি মানে পাখি একটা কাঞ্জি, আর এখানে তো আর শুধু আমি তো তোতে বুঝতেছি যে তোড়ি নিয়ে কি মানে পাখি দিয়ে আনাবে এরকম। আরে রিসিভ করার জন্য তরি মাছ থেকে, ঠিক আছে? আচ্ছা যা ইয়োৎসুয়া একিনো জিমোশো এ ইত্তে কুদাসাই, যে ইয়োৎসুয়া স্টেশনের অফিসে আসুন দয়া করে। হাই, তুমি কত দোমো লেখা আরিগাতো ইকোনাতে গোজাইমাশিতা। কোথায়? ওকোনাত্তে কুদাসাই, ইকোনাতে হ্যাঁ। কোথায়? ওকোনাইমাস মানেও হচ্ছে গিয়ে আপনার, পাবেন আপনারা সামনে, ঠিক ম্যাম আছে? এটা আবার একটু চালু করবেন তাহলে, মানে অন্তত হ্যাঁ, বুঝছি পড়াটা সহজ হয়ে যাবে একটু বুঝা। ওকে। 会話忘れ物をしてしまったんです。すいません。今の電車に忘れ物をしてしまったんですが。何を忘れたんですか？青いカバンです。このくらいの。外側に大きいポケットがついています。どの辺ですか？よく覚えていません。でも、網棚の上に置きました。中に何が入っていますか？確か本と傘が入っています。じゃあすぐ連絡しますから、ちょっと待っていてください。ありましたよ。ああ、よかった。今、四谷駅にありますが、どうしますか？すぐ取りに行きます。じゃあ、四谷駅の事務所へ行ってください。はい。どうもありがとうございました。 ম্যাম লাস্টেরটা যেন কি বলছে যে যা ইয়োৎসুয়া একিনো, জিমোশো এ ইত্তে কুদাসাই বলতেছে, কিন্তু মানে এটা ওপর, বাংলাটা?
মানে ইয়োতসুয়া স্টেশনের অফিসে আসবেন, যাবেন দয়া করে। আচ্ছা ওই সোগোতরিনি ইকিমাস, এটার মানে জানি কি বলছেন? শীঘ্রই সোগো, তোলার জন্য যাব, মানে আচ্ছা। ব্যাগটা তোলার জন্য যাব বা রিসিভ করার জন্য যাব। আবার তোরই মাছ থেকে, হ্যাঁ হ্যাঁ, তোরিমাস থেকে। ম্যাম আমের দানা জানি কি বলছিলেন? আমি দানা, আমে হ্যাঁ দানা, আমের দানা, আমির দানা। আমি দানা মানে র্যাক, মানে ট্রেনের উপরে থাকে না কিছু র্যাক, ও হ্যাঁ। যেখানে লাগেজ টাগেজ ও, রাখেন, আচ্ছা, সেটা। হ্যাঁ। ঠিক আছে। আর ওই যে যেটা বললাম ওকোনাতে লেখা আছে এখানে, যদিও ওকোনাইমাস মানেও হচ্ছে গিয়ে আপনার যাওয়া বা টু পারফর্ম, আমরা নিজের কাজ নিজে করার জন্য যে যাই সেটা হচ্ছে ওকোনাইমাস। ঠিক আছে। সো এখানে কিন্তু ওকোনাইমাস বলতেছে না, এখানে কিন্তু বলতেছে যে ইকিমাস দিয়েই, ইত্তেই বলতেছে। কিন্তু আপনারা পাবেন, ওকোনাইমাসও পাবেন, সামনে আছে, এই একই কাঞ্জি ব্যবহার করা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে, তাহলে আপনাদের বইয়ের সাথে কি মিল ছিল আজকে? আমি তো বই দেখি নাই আজকে। ও, আজকে আজকে বই বই মিলাই হ্যাঁ, নাই। মিল ছিল, আজকে মনে হয় মিল ছিল, আমার কাছেও দেখতে পাচ্ছি। মিল ছিল। হুম, হ্যাঁ ম্যাম আজকে দেখা যায়নি আজকে। আচ্ছা। আজকে আমি রেনসু বিটা করিয়ে দিচ্ছি না, রেনসু বিটা আপনারা করবেন, মুন্দাইও আপনারা করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে টাস্ক দিচ্ছি এখনই, ওটা একটু সলভ করতে হবে। বুঝছেন কি না? এই লেসনে ঝামেলা আছে কিন্তু। ঠিক আছে, ঝামেলা বলতে ওই যে আমি আপনাদেরকে আমি একটু বুঝিনি, আমার মাথার উপর দিয়ে গেছে। ঝামেলা বলতে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব গুলা দেখতে হবে ভালো করে। বলতে গেলে একদমই বুঝিনি। ঠিক আছে, কি বুঝেন নাই সেটা বলেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ভোকাবুলারি গুলো আগে ক্লিয়ার করতে হবে এই লেসনটা হ্যাঁ, পড়ার হয়তো জন্য, এর ভোকাবুলারি জন্যই। গুলো পড়া হয় হ্যাঁ, নাই, সেই জন্য হয়তো। আচ্ছা, হুম। পড়ে দেখি, তারপরে আপনাকে জানাবো কোথায় সমস্যাটা আপনারা আসে। আপনারা হচ্ছে আগে ইটা পড়েন, ভোকাবুলারি গুলো শেষ করেন, এই লেসনের ভোকাবুলারি গুলো মেইন। তারপর ভোকাবুলারি শেষ হওয়ার মাত্রই যেটা চারটা দিয়েছি ওই চারটাতে একটু যে আগে একটু নিজের মাথায় গুছাবেন যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, এটা আগে আপনাকে গুছাইতে হবে। ঠিক আছে, আপনি একটু নিজের মতো করে যখন গুছায় ফেলবেন তখন দেখবেন আপনার কাছে এই লেসন করতে ইজি লাগতেছে, দেন আপনি রেনসু বি সি হ্যান ত্যান এগুলোতে যাবেন। ম্যাম এখানে এখানে তাহলে ট্রানজিটিভের গ্রামাটিক্যাল কি রুলস, কাজ? হ্যাঁ, কি? ম্যাম এখানে ট্রানজিটিভের কি কাজ? এখানে তো সবগুলা দেখলাম যে তে ফর্ম প্লাস সীমায় মাত্রা হয়। হ্যাঁ, এই একটাই তো রুলস। আর ট্রানজিটিভের কাজ ওই যে ইনট্রানজিটিভ ভার্ব চিনতে হবে না। ট্রানজিটিভ ভার্ব কখন লাগবে? যখন সামনে ও পার্টিকেল থাকবে। আর এখানে ইনট্রানজিটিভ ভার্ব চিনতে হচ্ছে কারণ সামনে গা পার্টিকেল আছে, রুলস তো এটাই। ইনট্রানজিটিভ ভার্বের আগে গা পার্টিকেল বসবে, ট্রানজিটিভ ভার্বের আগে ও পার্টিকেল ও বসবে, পার্টিকেল বলছে, এটাই তো হ্যাঁ। রুলস। ম্যাম রুলস দুটো না এই লেসনে, একটা হচ্ছে তে ফর্ম ইমাস আর একটা হচ্ছে তে ফর্ম সীমাই মাস সীমাই মাস, তে মাসটা। ফর্ম ইমাস তো আমরা গত ক্লাসেও শিখছি। এখানে আরেকটা ইমাসের কাজ আমরা দেখছি, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের সাথে ইমাস বসে, এটা না বললাম। হুম। আর ট্রানজিটিভ ভার্বের সাথে আর ইমাস বসবে, এটা আবার সামনের লেসনে আছে। ঠিক আছে, এই লেসনের ম্যাম এই আপনাদের বইতে লেসনে আর তো সব এক্সট্রা কোনো, ইনট্রানজিটিভ। এই লেসনে সব ইনট্রানজিটিভ। আর এখন থেকে আপনার ওই যে যখনই ভোকাবুলারি গুলো পড়বেন, ভার্ব পড়বেন, তখন দেখবেন নিচে দিয়ে লেখা থাকে যে গা বসবে নাকি ও বসবে। যখনই গা বসবে বুঝে নিবেন এটা ইনট্রানজিটিভ। ঠিক আছে, আর ওই যে যেটা বললাম লিঙ্কটাতে গিয়ে সর্বপ্রথম আপনারা একটু আগে গুছান যে এগুলা ট্রানজিটিভ এগুলা ইনট্রানজিটিভ, এটা গুছাইতে হবে আগে। কেমন? আর আমাদের ওই প্যাসেজে লিস্ট করা আছে ওরকম কিছু দিবেন বলছিলেন, যেটা কপি করে নিতে বললেন, ওইভাবে হবে, গুছিয়ে। এই এই যে ইন্ট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্বের এই তো বলছেন যে একটা এটার শীট কথাই দিবেন, বলছি, এটার কথাই, এইটাই লেখা আছে আমার কাছে শীট আকারে। ওইটাই একটু দিয়েন তাহলে, কপি করে নিব না। এখান থেকে তো পিডিএফ থেকে বের করে শীট কিভাবে আচ্ছা, করব? আমি তাহলে এটা পিডিএফ করতে হবে লেখা। আচ্ছা, আমি পিডিএফ করে তারপর পাঠাবো না। আর না পাঠাইলে আমাকে একটু মনে করাই দিয়েন, ঠিক আছে? আর আরেকটা কথা, আমার কাছে একটা ছবি থাকার কথা,
হ্যাঁ বলেন। ও, আমাদের তো গ্রামারের বাংলা পিডিএফ দিছে না ভোকাবুলারি দিলেন? কাঞ্জির কি কোনো বাংলা পিডিএফ আছে আপনার হ্যাঁ কাছে? দিব। না, একটু কাঞ্জির যদি বাংলা পিডিএফ তো আর দিতে পারবো না, ইংরেজি। হ্যাঁ ম্যাম, দিলে আর কি সবটা একসাথে পিডিএফ করে নিতাম, মানে পিডিএফ তো করতেই হবে, মানে মানে কপি করে নিতাম কপি আর করে কি। নিতাম আর কি, হ্যাঁ ফটোকপি করে নিয়ে আসতাম। আমি আচ্ছা আমি বুঝতে একটা পেরেছি। আমি একটা পেয়েছি, ওটাতে শুধু কাঞ্জিটা দেওয়া প্লাস পাশাপাশি এটার বাংলা হুম, অর্থটা দেওয়া, কিন্তু কাঞ্জির কোনো হিরাগানা বা কাতাকানা দিয়ে যে এটার মানেটা হ্যাঁ। কি ওইটা উল্লেখ করা নেই। এভাবে তো আচ্ছা পড়লে পারবো না। আপনারা N5 এ যে বইটা ফলো করেছেন, N4 এ হ্যাঁ, আপনাদেরকে কাঞ্জি বই কোনটা দেওয়া হয়েছে আসলে? মিন্নানো এটাই তো নিয়ম বই মিন্নানো নিয়ম ভিন্ন বই। নিয়ম বই। হ্যাঁ আগের কারিকুলামই পুরাপুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই। সর্বপ্রথম কাঞ্জি কোনটা? সর্বপ্রথম সোমো লিভ। তুমি মাসের কাঞ্জি? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু দেখি, আমার এটার সাথে মিলতে হবে তো। আমি যে পিডিএফ আপনাদেরকে পাঠাবো, আমি তো এটা থেকে পড়াবো। তো একটু দেখি নাই এখানে। একশো 11 থেকে নাকি 121 থেকে? 111। 111। 111 থেকে। হ্যাঁ, ফার্স্টে সুমি মাসের কাঞ্জি, তারপর কি বাসয়ের কাঞ্জি? হ্যাঁ, তারপর বাসো, আচ্ছা তারপর আচ্ছা, মিয়াকো। হ্যাঁ বুঝছি। মিয়াকোর কাঞ্জি আবার দুইটা, একটা ক্যাপিটাল আর একটা আবার কি মেট্রোপলিস। দাঁড়ান দেখাচ্ছি। তাহলে আজকে আমরা 5টা কাঞ্জি পড়া দিয়ে দিই আপনাদেরকে, যেহেতু কাঞ্জি পিডিএফটা পাঠাচ্ছি। আর পড়া তো আজকে কম। না না না, ওইখানে যে কতগুলা ভোকাবুলারি আপু, প্যারা হয়ে যাবে কম অনেক। না তো, পড়া বেশি। মানে কাঞ্জিটা আমি চাচ্ছি কিসের জন্য, দুইটা একসাথে কপি করে নিয়ে আসবো, পরে যখন দিলেন হুম, তখন পড়তে সুবিধা হবে আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি, 5টা কাঞ্জি দিব, বেশি না। কত চাপ। মুক্তাদির দোষ। মুক্তাদিকে ধরেন। না, এই সুবাদে কিন্তু আগাতে পারবেন। গত গত তারিখেরটা মনে ছিল আমার, কিন্তু কাঞ্জিতে খুব স্ট্রং একটা অবস্থা ছিল। পড়েন উনি পড়েন। উনি আপনাদেরকে থ্রেট দিচ্ছে, দেখতেছেন? কত ম্যাম বড় থ্রেড সাহস! না ম্যাম, প্যারা তো অনেক। যাই ল্যাবে যাই 3-4 ঘন্টা থাকা লাগবে ল্যাবের। আহারে, আপনার আপনার আসলে আপনার গলার টোন শুনলেই বোঝা যায় যে আপনি একটু কষ্টে আছেন, বুঝছেন? অনেক চাপে আছে ভাইয়া। হ্যাঁ, ওনার গলার টোন শুনলেই কিন্তু বোঝা যায়, তাই না? হ্যাঁ ম্যাম, বুঝাই যায়। বেচারা অনেক চাপে আছে। এর মানে কিন্তু এই না যে আমরা চাপে নেই, আপনি একা চাপে আছেন, বিষয়টা কিন্তু এরকম না। না না, সেটা তো অবশ্যই। ঠিক আছে, মানে অনন্যা সান কিন্তু কাজ করে এসে জয়েন করছে। তারপর এই যে জুই সানের পরীক্ষা চলতেছে। কাজ একটা কাজের ব্যবস্থা গেলে পরে তো এত প্যারাও আর নিতাম না। তাই কাজের না? ম্যানেজ করার জন্য আবার ফের মনে করেন যে সপ্তাহে 3-4 জায়গায় ইন্টারভিউ দিতে হয়। আচ্ছা বুঝতে পেরেছি। আমাদের মধ্যে সবচেয়ে ফ্রি মনে হয় দুলন স্যার। কেন উনি জব না, করে? দোলন সানও জব করে। দোলন সান ফ্রি না, না। উনি সব এডিশনাল হোমওয়ার্ক যেগুলা দেন সব আগে আগে করে উনি সাবমিট করে দিচ্ছে। আমি তো চিন্তা হ্যাঁ করি, ম্যাম, আমি আগে দেয়। এখনো শো করতেই পারলাম না, উনি সাবমিট করে দিছে। না না, বিষয় হচ্ছে কি আমি অফিসে বসে থাইকা করি, হ্যাঁ। ও, আমার একটু, আপনার অফিসে কি কাজ নাই ভাই? আপনার অফিসে বসে এই কাজগুলো কেমনে করেন বলেন? হ্যাঁ সে আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, তো আমি ও, কাজ বুঝাই দিয়ে এসে তারপর আমি হুম। নিরালে বসে করি আর কি। ও আচ্ছা আচ্ছা, এই সুবাদ যদি আমাদের থাকতো। ওনার একটু গ্রাউন্ডে বেশি যাওয়া লাগে না, একটু পর পর একবার চেক গেলে করতে পরে। আসে। একটু পর পর হুম, জাপানিজ এই লোক এটা চেক করতে আসে আমি কি করতেছি। আপনি তো তাহলে আরো বেশি বিপদে। আর বললেন না, বাংলাদেশে থেকেও যে এত বিপদের মধ্যে পড়ে গেছি আমি, পুরাই একদম
ফাঁদের মধ্যে পা দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, দেখাইতেছি, আমি পেয়েছি বইটা। আমার বেশি সময় নাই, আমি আর 2 মিনিট সময় দিতে পারবো আপনাদেরকে। এই বইটা আপনাদেরকে খুব সম্ভবত আগে পাঠানো হয়েছে, আমার কেন জানি মনে হয়। এটা N5 এরই তো, এটা কি পাঠিয়েছিলাম না? পিডিএফ কি পাঠানো হয়েছে আসলে? না, এটা PDF দরকার পাঠানো পড়ে নাই, হয় নাই। আপনি শুধু বলে ও বলে দিছিলেন, আমরা অবশ্যই আমাদের বইয়ের সাথে মিলিয়ে ও নিছিলাম, যেগুলো এটাই ছিল না ওগুলা এটাই অ্যাড আসলে করে ওই নিছি। N5 N4 একসাথে আছে, বুঝতে পেরেছেন? তো এটাই আমি পাঠাবো আপনাদেরকে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, এইগুলো আপনারা মনে হয় করছেন, বাসায় করা হয়েছে এগুলি লাস্টের দিকের, আপনাদের বই তো থাকার কথা। কাঞ্জি N5, এগুলো কি লাইভের কাঞ্জি? কথা বলছেন? হ্যাঁ N5 এর না লাস্টের দিকে আছে বইতে, এই যে না, অনেকগুলা করি প্র্যাকটিস নাই। একসাথে। না এগুলো করি নাই। যদি না করে থাকেন এগুলো একটু করে তারপর পরবর্তীতে আগায়েন, ঠিক আছে? আমি একটু বলবো আপনাদেরকে, এই পিডিএফটা আমি পাঠাবো আপনাদেরকে। সো তাহলে আপনাদেরকে এই কাজটা দিয়ে দেই, লেসন এগুলা না, এই পর্যন্ত তো N5 এর কাঞ্জি 110, দেন এটা কমপ্লিট, এগুলা দরকার নাই। এই যে আপনারা এইখান থেকে করবেন, কেমন? পেজ নাম্বার 99 থেকে আমি একটু আপনাদের গ্রুপে লিখে দেই, পেজ দেখো নাম্বার। এটা আমার কাছে নাই, হ্যাঁ এটা আমার কাছে নাই পিডিএফটা। বললাম তো পাঠাবো, পেজ নাম্বার 99 থেকে নিয়ে এই যে এখানে আবার 100 করবেন, তারপর 101 102 103, এটা ঝামেলা নাই বেশি, একটা খালি টিক দিবেন, কেমন? 105 106 পর্যন্ত করে ফেলবেন, মানে N5 এর কাঞ্জি গুলো একটু রিভিউ, ঠিক আছে? মনে আছে কিনা? ঠিক আছে, আমি গ্রুপে লিখে দিয়েছি, কাঞ্জি পেজ নাম্বার 99 থেকে 106 পর্যন্ত। তারপর আমরা এই যে পরের গুলি শুরু করব, আজকে আর তাহলে দিচ্ছি না, পরের ক্লাস থেকে, ঠিক আছে? এই যে এই বইটাই মনে হয় আপনাদের কাছে আছে নাকি? হ্যাঁ এটাই বিনা নামে। হ্যাঁ, তাহলে আর কি, কেন ফটোকপি করবেন কেন আর? তাহলে তো কোনো দরকার নাই, আমার তো তাইলে বই আর কেন ফটোকপি করবেন? এগুলিই তো, এটাই তো পড়বো আমরা, ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে 29 পড়া লেসন। হ্যাঁ, এভরিথিং আমি তো অ্যাডিশনাল কাজ দিবই, দিতেই থাকবো, এবং এখন থেকে কিন্তু এই রুলস এর আন্ডারেই থাকবে। এমন ভাবে ছবি দিব আপনারা একবারই প্লে করতে পারবেন, সো সাবধানে প্লে করে তারপর কাজটা একটু হচ্ছে কম কি, দিয়েন, 1 মিনিটের সময়। আচ্ছা আমি কাজ কম দিব, হ্যাঁ। আপু, আর সর্বশেষ আরেকটা কথা, বলেন, তাহলে তাড়াতাড়ি ওই যে বলেন। ক্লাস টাইম হ্যাঁ ক্লাস টাইম নেক্সট নিয়ে তো নেক্সট কিছু ক্লাস। বললেন না, ক্লাস টাইম নিয়ে একটু গ্রুপে আলোচনা করে আমাকে জানান, ঠিক আছে? না, আমাদের কি আগামী ক্লাস তাহলে হচ্ছে না? বৃহস্পতিবারের ক্লাস বৃহস্পতিবারের তো হবে ক্লাস না, তো এমনিও হচ্ছে না, বৃহস্পতিবারে তো ওনাদের পরীক্ষা আছে, রবিবারেরটাও বন্ধ। রবিবারে আবার স্বর্ণা সান ক্লাস করতে পারবে না, রবিবার বন্ধ। তাহলে আগামী মঙ্গলবার? মঙ্গলবারেও আগে করতে হবে 4:30 থেকে। আমার তো এই টাইমটা খুব সমস্যা। এই টাইম ছাড়া যে আমার অসুবিধা, কারণ এখন এই এটা যে কি আমি 6:30 থেকে 9:30 পর্যন্ত আমার এঙ্গেজ থাকতে হবে। আমার তো খুব সমস্যা হয়ে যাবে, হাজবেন্ডের দোকান টোটালি বন্ধ করে নিতে হবে, বাচ্চা না হলে কে রাখবে, ওকে নিয়ে করাই যায় না। আপনারা ডিসাইড করেন, ডিসাইড করে আমাকে সময় জানান, ওই সময়ে আবার আমি অ্যাভেলেবল আছি কিনা আমি জানাবো। শুধু মঙ্গলবার নাকি বৃহস্পতিবারেও?